গরু কোরবানি বন্ধ হলে হিন্দুদের কি আর্থিক ক্ষতি হবে না? এই স্পর্শকাতর বিষয়টা নিয়েই আজ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। গরু কোরবানি বন্ধ হলে হিন্দুদের কি আর্থিক ক্ষতি হবে না? কথাটা অনেকের কাছে শুনতে খারাপ লাগলেও বাস্তবে কথাটা কিন্তু রূঢ় সত্য কথা। আর সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তথা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের কাছে আসন্ন কুরবানির ঈদ পার করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্যামরাখি না কুলরাখি দশায় আটকে থেকে গরু কোরবানি করতে দিলে বিজেপি কর্মী সমর্থকরা খেপে যাবে। গরু কোরবানি করতে না দিলে পশুপালন ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা পুরো ভেঙে যাবে, সেটা সরকারের আমলারা জানেন। মুসলমান পাড়ায় হওয়া গন্ডগোল অশান্তি তো তার চেয়ে অনেক তুচ্ছ ব্যাপার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সরকারের এই হাল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে এক উপভোগ্য বিড়ম্বনা হতে পারে, কিন্তু বিশ্লেষকদের কাছে এটা পুরোপুরি অর্থনৈতিক বিষয়। কিরকম? গোমাংস কি শুধু মুসলমানরা খায়? পরিসংখ্যান বলছে যেখানে দেশের জনগণের বিরাট একটা অংশ গরু বা মহিষের মাংস খায়, সেখানে কিভাবে বিজেপি গোমাংস বন্ধ করতে পারবে? হ্যাঁ, যেটা সম্ভব সেটা হলো প্রকাশ্যে গোহত্যা বন্ধ, প্রকাশ্যে, আর এটাকে সমর্থন করা। সবচেয়ে বড় কথা হলো অনিয়ন্ত্রণভাবে গরু মহিষ কিল কেন বিজেপি বন্ধ করতে চায়? গরু মহিষ কিল কেন বিজেপি বন্ধ করতে চায়? সবার আগে এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে। বিজেপি কিন্তু কেরল, গোয়া, সিকিম বা উত্তর পূর্ব ভারতে গোহত্যা বিরোধী নয়। সেখানে প্রকাশ্যে হয়তো সমর্থন করে না, কিন্তু বিরোধিতাও করে না। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলেও বিশ্বে গোমাংস রপ্তানিতে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়, যার বাজার মূল্য 3.8 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে 32,000 কোটি টাকার কাছাকাছি। অনেকেই হয়তো জানেন, কিন্তু বেশিরভাগ মানুষ শুনলে আশ্চর্য হবেন যে এই গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিকদের অধিকাংশই আবার জৈন, মারোয়ারি এবং বর্ণ হিন্দু পরিবারের লোকজন। তার মধ্যে মুসলমান কোম্পানি যে একদম নেই এরকমটা নয়, তাদের মধ্যে আলানা এবং লুলু গ্রুপের মতো মুসলমান কোম্পানিও আছে। সব মিলিয়ে অতুল সাবরওয়াল, সুনীল কাপুর, অজয় সুদ, মদন এবেটরা কোটি কোটি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে চাঁদা দেয় বিজেপিকে। এটা নতুন কোনো খবর নয়। কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো এমন মারাত্মক অভিযোগও করেছে যে এই গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিক, যারা কিনা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে কোটি কোটি চাঁদা দেয়, সেই চাঁদা দেয়া গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিকদের রিটার্ন গিফট দিতে তথা তাদের ব্যবসা সুরক্ষিত করার জন্য সস্তায় গরু সাপ্লাই দেয়াটা বিজেপি তথা আরএসএসের দায়িত্ব। এই কারণেই দেশের গোমাংস ভক্ষণকারীদের গোহত্যা বন্ধ করে গোরক্ষা সমিতির মাধ্যমে সেই গরু যাতে বিজেপির কনফিডেন্সে থাকা গোমাংস রপ্তানি করা কোম্পানিগুলোর কসাইখানাতেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করা। এই অভিযোগ বিজেপি বিরোধী দলগুলো করে থাকে, করছেও। এটা সত্যি কথা যে সারা দেশ জুড়ে 2016 সাল নাগাদ গরু নিয়ে যে সেনসেশন ছিল, আজ কিন্তু তার ভগ্নাংশও নেই। তাই বাংলাতে গরু রাজনীতি লকলকে হয়ে বেড়ে ওঠার আগেই মুখ থুবড়ে পড়েছে বলা যায়। আশ্চর্যজনক হলেও গরু জবাই নিয়ে তৃণমূলের 80 জন বিধায়ক কিন্তু বা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো কোনো বিবৃতি দেননি। তা আমরা অন্তত শুনিনি। আপনারা শুনে থাকলে কমেন্টে বলবেন। অনেকে বলছেন গরু কোরবানি নিয়ে কোনো বক্তব্য এলেই হয়তো নাগপুর থেকে কান মুলে দেবে মমতার দলের বা মমতার বিধায়কদের বা মমতার, কারণ গোমাংস রপ্তানি করা কোম্পানিগুলোর থেকে প্রাপ্ত আয় নাগপুরেরও অন্যতম বড় উৎস। যে রুটি রুজিতে তো আর কাউকে বরদাস্ত করা যায় না। অনেকে তাই বলছেন যে নাগপুরের ভয়েই হয়তো তৃণমূল চুপ রয়েছে গরু কোরবানি নিয়ে। গরু কোরবানি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি নোটিফিকেশন পড়ে যা বোঝা যাচ্ছে
তাতে এটা স্পষ্ট যে হিন্দুদের কাছে গোমাতা যতই পূজনীয় হোক না কেন, সেই গোমাতা আবার বৃদ্ধ এবং অচল হলেই সেটা জবাই করে খাওয়া যাবে। নোটিফিকেশনে বয়সের ব্যাপারটা নিয়ে তেমনটাই বলা হয়েছে। কোরবানি সংক্রান্ত রাজ্য সরকারের ফরমানে নতুন কিছু নেই, যা 1950 সালের কংগ্রেস প্রণীত আইনে ছিল, আজও সেটাই আছে। সেই আইনের পাশাপাশি শুধু 5/7/2022 তারিখে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং জাস্টিস রাই চট্টোপাধ্যায়ের একটা ডাবল বেঞ্চের রায় 17/7/2023 তারিখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবগানমের একটা রায়ের কপি জুড়ে দিয়েছে 13/5/2026 নবান্নের অধ্যাদেশের সাথে। আসলে যেটা অনুচ্চারিতভাবে বিজেপি সরকার বলতে চাইলে হয়তো সেটা হলো আমরা শুধু সংবিধান আর আদালতের অর্ডার ইমপ্লিমেন্ট করেছি মাত্র, আমরা নতুন কিছু করিনি। বিশ্লেষকরা বলছেন তাই যারা গেল রব তুলছে তারা আসলে ইচ্ছাকৃতভাবে তুলছে, কিন্তু যাতে তৃণমূল কংগ্রেসের দুধেল গাইদের নিয়ে রাজনীতিটা জীবিত থাকে এবং আরএসএসের প্রচ্ছন্ন মদতে এগুলোকে সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে যাতে অস্থিরতাটা বজায় থাকে। গরু কোরবানি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি নোটিফিকেশন পড়ে যা বোঝা যাচ্ছে তাতে স্পষ্ট যে পাবলিক প্লেসে কোরবানি করা যাবে না, প্রকাশ্য স্থানে কোরবানি করা যাবে না, সে নগরে, শহরে, গ্রামে, গঞ্জে, কোনো বাড়িতে, যেখানেই হোক। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভেটেরিনারি ডাক্তারের যৌথ সার্টিফিকেট লাগবে, সুস্থ সার্টিফিকেট আর কি। লোকালে সার্টিফিকেট না পেলে রাজ্য সরকারের কাছে দরখাস্ত করতে হবে। অমান্য করলে কিন্তু 6 মাসের জেল কিংবা 1000 টাকা জরিমানা হতে পারে, অথবা দুটোই হতে পারে। গরুর বয়স 14 বছরের বেশি হতেই হবে, কাজের জন্য সম্পূর্ণ অযোগ্য হতে হবে, মানে কাজের জন্য অযোগ্য হতে হবে, অথবা আঘাতপ্রাপ্ত কিংবা এমন অসুখ হতে হবে যা আরোগ্য হবে না, এই রকম রোগে আক্রান্ত হতে হবে, তবেই নাকি সার্টিফিকেট পাওয়া যাবে কোরবানি দেওয়ার গরুর জন্য। তা গরু অসুস্থ হলে তো কখনোই কুরবানি করা যাবে না, এটা ইসলাম ধর্মের নিয়ম। আর সুস্থ গরু হলে তো কুরবানি করার জন্য কখনোই তুমি বৈধ সার্টিফিকেট পাবে না। তাহলে উপায়, এলাকার ভেটেরিনারি ডাক্তার না হয় সরকারি কর্মচারী, তাকে তো পাওয়া যাবে, কিন্তু পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি তো তৃণমূলের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই তো এখন তিনি তৃণমূলের সভাপতি, তাকে কিভাবে পাওয়া যাবে? তিনি তো ধনে প্রাণে বাঁচার তাগিদে বহু এলাকায় ঘর ছাড়া। তাহলে আর কোনোভাবে যদি বৈধ সার্টিফিকেট বা পাও, তা কোরবানি দেওয়ার জায়গাটা কোথায় পাবে? সরকারি অধ্যাদেশে তো বলাই হয়েছে যে সরকারি লাইসেন্স প্রাপ্ত কসাইখানা বাদে কোথাও গরু, বলদ, ষাঁড়, বাছুর, মহিষ কোরবানি করা যাবে না। লাউ ঠেলা, শহর, নগর, গ্রামে, গঞ্জে প্রত্যেকটা কোরবানি দাতা কি তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরকারি লাইসেন্স প্রাপ্ত কসাইখানা খুলে রেখেছে নাকি? ফলে কোনো দিক দিয়েই হচ্ছে না। সোজা কথা, ইনিয়ে বিনিয়ে বললেও হবে না, সোজা কথায় বললেও হবে না। সুতরাং আমরা বলি কি, এবছর কুরবানি হোক গরু, বলদ, ষাঁড়, বাছুর, মহিষ বাদে অন্য কিছুতে, অন্য পশুতে। উত্তরটা সময় দিয়ে দেবে, যদিও গরুর বয়স মাপের যে একক সেটা বেশ জটিল, ফলত এই জানলাটা খোলা রেখেই শুভেন্দু অধিকারীর সরকার বিড়াল মারার বন্দোবস্তটা করে রেখেছে। হ্যাঁ, টিভি চ্যানেলগুলোতে আজকাল প্রত্যেকটা খবরই ব্রেকিং নিউজ, মানে যা খবরই হবে সব ব্রেকিং নিউজ। কিন্তু যতক্ষণে এই সব ব্রেকিং নিউজ টিভিতে আসছে তার বহুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো চলে আসে। তাহলে কেন কেউ টিভি চ্যানেল দেখবে? কেন দেখবে টিভি চ্যানেল? তাছাড়া 24 ঘন্টা ধরে চালাবার মতো কোনো খবরও তো নেই। অতএব রাস্তায় ঈদের নামাজ আর কোরবানি উপলক্ষে ওই দুটো লাইনই শুধু সারা দিন ধরে চেঁচিয়ে যাচ্ছে সব চ্যানেল। যে বা যারা এই চ্যানেল ভুল করেও একবার অন্তত দেখে ফেলছে, তারাও ভাবছে ও হিন্দু হিতার্থে, হিন্দুদের উপকারে বিজেপি সরকার কি চাঁদমারিটাই না করে ফেলেছে। মোদ্দা কথা হলো, এই সব চ্যানেলে এমন কিছু দেখাও যেগুলো একটা শ্রেণীর অ্যাড্রিনালিন ক্ষরণ ঘটবে। কেউ তুরীয় সুখে দেখবে আর কেউ আতঙ্কে বারবার শিহরিত হতে চেয়েও দেখবে। এই হলো গল্প চ্যানেলগুলোর। মসজিদ বা গরু নিয়ে বিজেপির আইটি সেল যতটা না প্রোপাগান্ডা চালাচ্ছে, তার চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতার দুধেল গাইগুলো, মানে এআই জেনারেটেড পোস্টার এবং ভিডিও দিয়ে তার চেয়েও বেশি মিথ্যাচার এবং আতঙ্ক তৈরির চেষ্টা করছে। আমাদের চোখে অন্তত এটা দেখছি। আমরা তো ভালো বুঝি।
আজকে 2 সপ্তাহ হলো বিজেপি ক্ষমতায়, সেই অর্থে বড় কোনো সাম্প্রদায়িক দাঙ্গার খবর কি আছে? নেই। এটা তৃণমূল এবং তাদের কাঠমোল্লাদের জন্য যেন বুকে বড় ব্যথার কারণ হয়ে উঠেছে, তাই তো? বিজেপি এই মুহূর্তে ক্ষমতায় অধিষ্ঠিত, তাদের কিন্তু সত্যি কথা বলতে কি তাদের আর সেভাবে দাঙ্গার কোনো প্রয়োজন নেই, তারা তো ক্ষমতায় এসে গেছে। অন্তত পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত তাদের এই রকম কোনো গন্ডগোলের দরকার নেই। কিন্তু দুধেল গাইগুলো সমাজে বিজেপি জুজু জিইয়ে রাখতে গেলে কামব্যাক করতে চাওয়া তৃণমূল্লাদের জন্য দাঙ্গা যেন একান্ত আবশ্যিক একটা ব্যাপার, আবশ্যিক একটা ইস্যু। সুতরাং প্রোপাগান্ডায় কোনো মন্দা আসেনি, বরং বেড়েছে, এই তৃণমূলীদের জন্যই বেড়েছে। দুর্নীতিগ্রস্ত কোনো তৃণমূল নেতা কেলানি খেলেই সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে কি বিজেপির হাতে মুসলমানরা মার খেয়েছে গো, বিজেপির হাতে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে গো, তখন তাদের আর তৃণমূল বলা হচ্ছে না। তো এসব করে কাদের ক্ষতি ডেকে আনা হচ্ছে? মূর্খ মুসলিম সমাজকে এটা বুঝতে দেওয়া হবে না, বুঝতে দেওয়াই হচ্ছে না যে গো পালন মূলত আমাদের রাজ্যের সদ্গোপ সমাজ আর আদিবাসী সমাজ কিন্তু করে থাকে। 10টা হেলে বলদ গরু বছরে বেচতে পারলে লাখ 3 টাকা আমদানি হয়ে যায়, যা দিয়ে একটা পরিবারের সারা বছর চলে যায়। আর একটু বিশদে গিয়ে বলা যায় ভূমিহীন কৃষক, তফসিলি জাতি, বেশিরভাগ কৃষিজীবী পরিবার দুধ এবং গোবর জৈব সারের জন্য গরু পালন করে। রাজ্যের 80% গো পালন আসলে অমুসলিম সম্প্রদায় করে থাকে, কিন্তু গরু কেনা বেচা, পরিবহন, চামড়া শিল্পের সাথে যুক্ত থাকে 80%-র বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ। এখানেই হচ্ছে আরএসএস এর মূল সুবিধা। যদিও সমাজের নিচুতলায় এই ইকোসিস্টেম শতকের পর শতক ধরে চলছে কোনো সমস্যা ছাড়াই। তাই গোরক্ষা সমিতির নামে সনাতনী জঙ্গি গোষ্ঠী বানাতে হয়েছে রাজ্যে রাজ্যে। সে আমাদের রাজ্যেও হয়েছে, ক্ষমতায় আসার আগেও হয়েছে, অন্য রাজ্যেও হয়েছে। সেই সনাতনী গোরক্ষা সমিতির যে নেতা, তাকে বানানোই হয়েছে তো রোজ মগজ ধোলাই করে লুম্পেনগিরি করার জন্য। সে কেন আজ ইকোনমিক্সটা বুঝবে? অতএব শ্রমিক ভট্টাচার্য যতই ক্যামেরার সামনে সাধু সন্তের মতো প্রবচন দিন, কিংবা শুভেন্দু অধিকারীর সরকার যতই কৌশল অবলম্বন করুক, কোরবানিটা কোনো রকমে উতরে দিতে গোরক্ষা বাহিনীর দল কিন্তু রাজ্যের কিছু পকেটে তাণ্ডব করবেই, এটা একেবারে গ্যারান্টি। মুসলমানদের সেই ফাঁদ থেকে দূরে থাকতে হবে, তবে তো মুসলমান সমাজটা টিকবে। মুসলমানদের বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে পশ্চিমবঙ্গে কুরবানির বাজার বিশাল একটা অর্থনৈতিক মার্কেট। কম বেশি 8 লক্ষেরও বেশি গরু কোরবানি হয় শুধুমাত্র ওই ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে। একটা সুস্থ স্বাভাবিক প্রমাণ সাইজের গরুর দাম এমনিতে আমরা জানি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হয়ে যায়। কোরবানির বাজারে সেই গরুটার দামই কিন্তু বেড়ে দাঁড়ায় কম করেও 35 থেকে 45 হাজার টাকায়। তো আমরা জানি কি না, দালাল, হাট মালিক সবাই মিলে এই অতিরিক্ত দাম থেকে হয়তো বড়জোর 1 থেকে 1.5 হাজার টাকা ভাগ পায়, তাই তো? অর্থাৎ বাকি যে টাকাটা সেটা কিন্তু সমস্তই যায় ওই গরুর মালিকের হাতে। এই 8 লাখ গরু, তাকে কেন্দ্র করে কম বেশি 5,000 কোটি টাকার ব্যবসা, যার সাথে হাড় চামড়ার ব্যবসা, মুচি, পরিবহন সব মিলিয়ে বিপুল টাকার ব্যবসা, বিপুল অঙ্কের টাকার ব্যবসা। যে 9টা জেলায় আপনারা জানেন তো, যে 9টা জেলায় শাসক বিজেপি একছত্রভাবে জিতেছে, মানে যেসব জেলায় তৃণমূল একেবারে শূন্য হয়ে গিয়েছে, ওই জেলাগুলোতে কিন্তু পশুপালন বেশি। ফলে সমস্যার সূত্রপাতও কিন্তু ওখান থেকেই শুরু হবে। সুতরাং গরু কোরবানি বন্ধ হলে মোটেও সেটা অনায়াস হবে না, রাজ্যের পশুপালক সম্প্রদায়ের জন্যেই সেটা অনায়াস হবে না, যাদের 80%ই কিন্তু হিন্দু। কোরবানির টাকাটা না এলে দুধ, ঘি, পনির সমস্ত শিল্পে তো তার আঁচ পড়বেই, ভয়াবহভাবেই আঁচ পড়বে, এটা গ্যারান্টি। উত্তরপ্রদেশে বুলডোজার দেখে খুশি হওয়া বীর সনাতনীরা, যারা গানও বেঁধেছিল বুলডোজার আর যোগীকে নিয়ে, আজ তারাই চোখের জলে মূল্য চোকাচ্ছে। বাঙালি ততটা শিক্ষা না নিলেও উন্মত্ততার পাগলা ঘোড়ায় কিছুটা লাগাম যে পড়বে বা পড়েছে তাতে কিন্তু সন্দেহ নেই। বলার কথা হলো, ধর্ম নিয়ে রাজনীতি ততক্ষণ দেখতে ভালো যতক্ষণ না নিজের ঘরে সেটা ঢুকে আসে। কিন্তু যখনই সেটা নিজের ঘরে ঢুকে আসে, এবারে যেমন এই গরু নিয়ে অর্থনৈতিক বিষয়টা মানুষকে আঘাত করবে, হিন্দু সম্প্রদায়কে, তখন কিন্তু তারা বুঝবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে
এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।